ফের মেঘ ভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে। তার জেরে হড়পা বান হয় চামোলির থরালি এলাকায়। কাদা জলের স্রোতে ভেসে যায় দোকানঘর, বাড়ি, এমনকি ভেসে যায় মহকুমা শাসকের বাসভবনও। ধ্বংসস্তূপের ভিতরে অনেকে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সাগওয়ারা গ্রামে একজনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। আহতদের উদ্ধার করে ঋষিকেশ এমসে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্য सचिव। यहाँ पर हमारे खाने पीने की सामग्री सफिशिएंट क्वांटिटी में है और जो लोग थे डेंजरस एरिया में उनको इवैक्यूएट भी किया गया है। तो तहसील वगैरह में वहाँ उनको रखने की व्यवस्था की गई है। तो आशा करते हैं कि हम उसको मलबा वगैरह हटा लेंगे। উদ্বেগ প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ আধিকারিক, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। পরিস্থিতির উপর তিনি নিয়মিত নজর রাখছেন বলেও জানিয়েছেন ধামি। বিপর্যয় মোকাবিলায় সমস্ত ব্যবস্থা করা হয়েছে জানিয়েছেন উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলার সচিব। 10-12 मकानों में बहुत ज्यादा मलबा आया है। 2 मकान ध्वस्त हो गए हैं और 10-12 मकानों के अलावा जो करीब 20-25 मकान है उसमें काफी जल भराव हुआ है। सड़कें और गलियों में काफी ज्यादा मलबा है। एसडीएम आवास में काफी लगभग 2 फीट तक मलबा आया है। চামোলির পাশাপাশি বিপর্যস্ত উত্তরকাশীও। টানা বৃষ্টিতে উত্তরকাশীতেও বেশ কয়েকটি হড়পাবান হয়। সেখানেও বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। जो हमारे एफर्ट थे वो आज पॉजिटिव रिजल्ट दिया है उन्होंने। कल जो एरिया हमारा पीछे देखा है आप लोग लेक के अंदर था, आज करीब 12 फीट के आसपास पानी कम हुआ है और एक चैनलाइजेशन रिवर को मिल गया है, एक प्रॉपर चैनल मिल गया है और हमारा ब्रिज भी अब सेफ है। অগাস্টের প্রথম সপ্তাহে মেঘ ভাঙা বৃষ্টির পর হড়পা বানে বিপর্যস্ত হয় উত্তরকাশীর ধরালি গ্রাম। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিপর্যয়। এদিকে উত্তরাখণ্ডের দেরাদুন, রুদ্রপ্রয়াগ, চামোলি, উত্তরকাশীতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভূমিধসের আশঙ্কায় সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।